এই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যানিং কিভাবে করতে হয়, কোন একটা ব্র্যান্ডের জন্য কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, অ্যাকশন প্ল্যান, বাজেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করতে চাই। ওকে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যান। তো সোশ্যাল মিডিয়া প্ল্যান কাদের জন্য হয়? নর্মালি যে কোনো বিজনেসের জন্য হতে পারে, সেটা আপনার স্মল বিজনেস হতে পারে, সেটা আপনার লার্জ স্কেল বিজনেস হতে পারে, ই কম বিজনেস হতে পারে। এটা মাল্টিপল বিজনেসের জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যানিং হয়ে থাকে আর কি। ওকে, এখন যখন আমরা প্ল্যানিং এর কথা বলছি, এখানে কতগুলো জিনিস আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। এই প্ল্যানিংটা এমন হতে পারে যে আপনি একটা প্রপোজাল দিচ্ছেন, এমন হতে পারে এই প্ল্যানিংটা এমন হতে পারে যে আপনি কোম্পানিতে জব করতেছেন, আপনার বসকে আপনার সোশ্যাল মিডিয়ার প্রতি উইকলি রিপোর্ট প্লাস প্ল্যানিং, সেই জিনিসগুলো দিতে হতে পারে, অথবা অন্য কোম্পানিকে পিস করতে হচ্ছে, সেটাও হতে পারে, রাইট? অনেকগুলো ইয়া হতে পারে। তো কতগুলো রিসোর্স দরকার, রাইট? আমরা এসিও তে দেখে আসলাম আমাদের কি কি লাগবে। অ্যাকশন প্ল্যান লাগবে। সো অ্যাকশন প্ল্যান কিন্তু এখানেও লাগবে। আপনার সোশ্যাল মিডিয়া তাকে অ্যাকচুয়ালি যে কাজটা করবেন, ধরেন আমি বললাম যে বঙ্গিওর আপনারা কাজ করবেন। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গিওর এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। বঙ্গের সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স বাড়াবেন। তাহলে অ্যাকশন প্ল্যানটা কি হবে? প্রতি উইকলি কি কাজ করবেন, কোন কোন প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন, অডিয়েন্সটা কি, হ্যাঁ, সেই জিনিসগুলো বেসিক্যালি অ্যাকশন প্ল্যানের মধ্যে থাকবে। যেমন এসিও তে আমরা দেখে আসি। একইভাবে এখানে অডিট রিপোর্ট লাগবে। অডিট রিপোর্ট সবসময় এক্সিস্টিং সোশ্যাল মিডিয়ার জন্য হয়ে থাকে। সো ধরেন আমার যে কটা চ্যানেল আছে আপনার ইয়েতে, বঙ্গিওতে, সেইগুলো আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে বের করবেন যে ওকে, এখানে কেমন প্রেজেন্স আছে, এখানে কেমন অ্যাক্টিভিটি চলতেছে, এবং সে তার উপরে সাজেশন দেওয়া। এবং তারপরে যে আপনি কি করতেছেন, একটা প্রপোজাল দিচ্ছেন। প্রপোজাল দিচ্ছেন, অথবা আমি বলতে পারি যে একটা বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছেন, যেটার মাধ্যমে আপনি পুরা ডিটেলিংটা করতে পারতেছেন। সো এরকম জিনিস আমরা কিন্তু অলরেডি দেখে আসি, কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে জিনিসগুলো একটু ডিফারেন্ট। আমরা সেই জিনিসগুলো একটু দেখতে চাই। ওকে, তো প্রথমে আসি এই শিটটার ক্ষেত্রে। দেখেন, আপনারা এটাকে কপি করে ফেলতে পারবেন। আমি প্রত্যেকটা ফাইল ডাউনলোড সেকশনে দিয়ে রাখছি, অর্থাৎ আপনাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা স্টার্ট হেয়ার, সেখানে আপনি সমস্ত ফাইল ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, আমি প্রত্যেকটা ফাইল দিয়ে রাখছি। সো প্রথমেই চলে আসছে যে এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারি সবসময় লাস্টে করতে হয়। কারণটা কি, যে আপনি ওভারঅল রিসার্চের উপর দেন আপনাকে ওভারঅল রিসার্চ করা শেষ করে দেন একটা সামারি অথবা সিনোপসিস, যে ব্যাপারটা আমরা বলে থাকি, সেটাই হচ্ছে আপনার এক্সিকিউটিভ সামারি, যেখানে আপনার ডিটেলিং গুলো এখানে বলতেছেন যে ওকে, এই এতগুলো ফলোয়ার আছে, এটা এটা করা দরকার, এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করা যেতে পারে, এবং কম্পিটিটর এরকম ভাবে কাজ করতেছে। সো এটা হচ্ছে সিনোপসিস। কিন্তু এইটার ডিটেলিং পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আগে রিসার্চ করতে হবে, রাইট? আমরা সেই রিসার্চটা দেখবো। এক্সিকিউটিভ সামারি সবসময় লাস্টে করতে হয়। এরপর আসি অডিট। প্রথম স্টেপে আসতেছে অডিট করতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের জন্য অডিট করতে হবে। এখন অডিটের জন্য তো আমার একটা শিট লাগবে, রাইট? এখানে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন, পিস করবেন, তখন এখানে বেসিক ডাটাগুলো দিয়ে রাখবেন, কিন্তু ডিটেলিং গুলো সবসময় করতে হবে হচ্ছে এক্সেল অথবা গুগল শিটে। তো এই আপনার দেখেন, বোঝা যাচ্ছে যে এখানে বেঞ্চমার্কটা কত বর্তমানে, যে ইনস্টাগ্রামের টোটাল ফলোয়ার কত, টোটাল পোস্ট কত, সেটা। এবং ডেট ওয়াইজ দিবেন, কারণ প্রতিনিয়ত চেঞ্জেস হচ্ছে, আপডেট হচ্ছে। এবং আপনি এখান থেকে দুইটা সোশ্যাল মিডিয়াকে পিক করেন, কি কাজ করা হচ্ছে তাদের জন্য, কি কাজ করা হচ্ছে না, অডিয়েন্স কাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং আপনার হাইপোথিসিসটা কি এখান থেকে। আপনি এখানে দুইটা না করে সবগুলো, যতগুলো আপনি পাইছেন, সবগুলোর কি বলে ডিটেলিংটা এখানে বলে দিতে পারেন। তো এটার জন্য ডেফিনেটলি একটা শিট লাগবে। তো এই শিটটা হচ্ছে সেই শিট যেখানে আপনি রিসার্চটা করবেন। সো এক্সাম্পল হিসেবে আমি বলছি যে ধরেন আপনি ফুডসুইট, তাদের রিসার্চ করবেন, তাদের আপনি কাজ করবেন। তো তাদেরকে রিসার্চ করতে হবে। তো তাদের ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, এবং যা যা সোশ্যাল মিডিয়া আছে, ধরেন ইউটিউবের মধ্যে অ্যাড করতে চাইলে ডেফিনেটলি এটার মধ্যে অ্যাড করে নেবেন।
ওকে, সো এখানে কি কি আছে, এখানে নেটওয়ার্ক আছে, অর্থাৎ কোন নেটওয়ার্কের জন্য আপনি রিসার্চ করতেছেন সিরিয়ালি চলে আসবে, তার হ্যান্ডেল কি, তার চ্যানেলের ওনার কে, দেন সেটা ভেরিফাইড কিনা, এরপর মিশন স্টেটমেন্ট কি, অর্থাৎ সে কি কি টাইপের কাজ করে, তাদের কেপিআই কি, তাদের কন্টেন্ট, টপ কন্টেন্ট কোনটা, মোস্ট রিসেন্ট পোস্ট কোনটা, দেন আমরা যদি যাই এখানে নোট, এক্সট্রা কোনো নোট আছে কিনা, রাইট? এবং এখানে দেখেন কিপ অথবা অ্যাক্টিভ, অর্থাৎ এটা ডিঅ্যাক্টিভেট করেন। অনেক সময় হয় না যে আপনি একটা ব্র্যান্ডের কাজ করতেছেন, আগে হয়তো সোশ্যাল মিডিয়ার পেজ অথবা চ্যানেল ছিল, বাট এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা দুটো চ্যানেল আছে, তো সেটা আপনি মেনশন করলেন। একইভাবে এটা ডিটেলিং দেওয়া আছে পরেরটা থেকে, সো আমরা এটা হচ্ছে সামারি, যতগুলো আছে সবগুলোর সামারি এখানে আপনি টান দিলেন। কিন্তু এবার এটা হচ্ছে ডিটেলিং, এই ডিটেলিংটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ডিটেলিং করা। সো উপরেটা তো কমন, বাট নিচেরটা দেখেন। সো নাম্বার অফ পোস্ট, কতগুলো পোস্ট হয়েছে, তাদের কেপিআই কি, ইয়ার অন ইয়ার চেঞ্জেসটা কেমন আসছে, তো তাদের কেপিআই কি। কেপিআই বলতে আমরা বুঝি কোন একটা ব্র্যান্ডের তার মেইন গোলটা সেটা মিট হচ্ছে কিনা, তাদের সেই ডিমান্ডটা ফিল আপ হচ্ছে কিনা। সো সেটার ইয়ার অন ইয়ার চেঞ্জেসটা কেমন আসে, এবং এটা কোনো অ্যানালিটিক্স টুলস আর আপনি পারবেন না, ডেফিনেটলি এক্সিস্টিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস নিতে হবে, এবং অ্যানালিটিক্স টুল যেমন হুটসুইট অথবা বাফার সেই সমস্ত টুলের অ্যাক্সেস নিতে হবে। এরপর কেপিআই টু কি, এবং সেটার ইয়ার অন ইয়ার চেঞ্জ কেমন, কেপিআই থ্রি কি, সেটার ইয়ার অন ইয়ার চেঞ্জ কেমন, ওকে। দেন অডিয়েন্স লেভেলটা কি, তাদের ফলোয়ার কি, দেন ইয়ার অন ইয়ার চেঞ্জেসটা কেমন হয়েছে, গোল কি, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে যে কাজ করতেছে সেই ব্র্যান্ডের গোল কি, রাইট, গোল ওয়ান, গোল টু। এরপরে শর্ট অ্যানালিসিস, ব্র্যান্ডের ইন্টারনাল স্ট্রেন্থ কি। তো ধরেন তাদের বেস ফলোয়ার আছে, ধরেন 1 লক্ষ ফলোয়ার আছে, সো এটা একটা পজিটিভ দিক, স্ট্রেন্থ। একইভাবে ধরেন তারা ভেরিফাইড, এটা পজিটিভ দিক, সো এটা স্ট্রেন্থ। উইকনেস কি, ধরেন এঙ্গেজমেন্ট নাই, তাহলে একটা উইকনেস। অপরচুনিটি কি আছে, ধরেন কম্পিটিটর ভালো করতেছে, তাহলে এটা অপরচুনিটি, তারা এই টাইপের পোস্ট দিচ্ছে, সেটা অপরচুনিটি। দেন থ্রেট কি, এটার এই সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম ব্যবহার করলে তাদের ব্র্যান্ডের জন্য কি কোনো ক্ষতি হবে কিনা। সো এই জিনিসটা জাস্ট ইনস্টাগ্রামের জন্য শুধু করলেই হবে না, টিকটক, দেন ফেসবুক, টুইটার, সবার জন্য এই কাজগুলো করে ফেলতে হবে। ওকে, সো এটা হচ্ছে অডিট। এরপর চলে এসেছি হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, অর্থাৎ আমরা আমাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে নিয়ে রিসার্চ করব। সো তাদেরকে রিসার্চ করার জন্য কম্পিটিটর ওয়ান, কম্পিটিটর টু, তাদের অ্যাক্টিভ নেটওয়ার্ক কোনগুলো, তাদের ফলোয়ার কোনগুলো, তাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, সেই জায়গাগুলো নিয়ে আমরা স্টাডি করব এবং সেটা নিয়ে বের করবো। সো এখানে দেখেন, আমরা যখন তাদেরকে স্টাডি করব, সেটার উপর বেস করে কিন্তু আমরা একটা সর্ট অ্যানালিসিস করে ফেলতে পারি। ওকে, আমরা একটা আইডিয়া পেলাম যে তারা এই কাজগুলো করতেছে, তাহলে একটা স্ট্রেংথ, এই অপরচুনিটি গুলো আছে, তাই এই থ্রেড গুলো আছে তাদের জন্য, সো আমরা সেখান থেকে কিন্তু একটা আইডিয়া এখানে জট ডাউন করতে পারি। ওকে, সো এই এটার জন্য একটা শিট আছে, অর্থাৎ কম্পিটিটিভ অ্যানালিসিস এর জন্য। এই দেখেন, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ধরেন ফেসবুক, টুইটার, এগুলোর কত ফলোয়ার, ফলোয়ার গ্রোথ রেট কেমন, টপ ফলোয়ার কোনটাতে, দেন টপ ফলোইং, দেন পোস্ট ফ্রিকোয়েন্সি, এঙ্গেজমেন্ট রেট, এখানে পুরো ডিটেলিং কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো দেখলে আপনারা বুঝতেছেন এগুলো কোনো কঠিন কিছু না। মোস্ট ইউজ হ্যাশট্যাগ কোনগুলো বেশি ইউজ করা হয়, হ্যাশট্যাগ গুলো, এগুলোর জন্য টুল লাগবে অবশ্যই। ওকে, দেন অ্যাভারেজ নাম্বার অফ হ্যাশট্যাগ, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাসে অলরেডি দেখে আসছি। এবং কম্পিটিটর ওয়ান, কম্পিটিটর টু, কম্পিটিটর থ্রি, কম্পিটিটর ফোর, একইভাবে কম্পিটিটর ফাইভ, আপনি যে কটা চাইলে করতে পারেন। করার পর আপনি কিন্তু এখান থেকে একটা ভালো আইডিয়া পাচ্ছেন, এবং এই টোটাল অ্যানালিসিস করার পরে আপনি একটা শর্ট অ্যানালিসিস করে ফেললেন। ওকে, দেন কম্পিটিটর অ্যানালিসিস করার পরে টার্গেট অডিয়েন্স, অর্থাৎ এই যে যাদেরকে নিয়ে কাজ করতেছেন তারা অ্যাকচুয়ালি কারা। সো এখানে একটা অ্যানালিসিস করলেন যে জব টাইটেল, এটা একটা হাইপোথেটিক্যাল ডাটা এখানে প্লেস করতেছেন যে ওকে, আমার যে ব্র্যান্ড ধরেন বঙ্গীয়, এই বঙ্গীয়র জন্য জব টাইটেল কারা, তো মোস্টলি স্টুডেন্ট, অথবা যারা এই মুহূর্তে জবে ঢুকতেছে, তারা আপস্কিলিং করতে চায়, অথবা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে ঢুকতে চায়, সো ডেফিনেটলি তারা। দেন ডেমোগ্রাফিক কারা, এখানে এজ, কান্ট্রি, রেঞ্জ, এগুলো চলে আসছে। প্রিফার্ড সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক গুলো তারা কোনগুলো ব্যবহার করতে পছন্দ করে, বাংলাদেশের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম পারফেক্ট, রাইট, ইউটিউব পারফেক্ট। ব্র্যান্ড অ্যাফিনিটিস, তারা কি কোনো ব্র্যান্ডের সাথে ফোকাস করে, ধরেন আমার যারা অডিয়েন্স তারা কি টাইপের ব্র্যান্ড পছন্দ করে, তারা নাইকি পছন্দ করে নাকি অ্যাডিডাস পছন্দ করে, এই টাইপের ব্যাপারগুলো। ওকে, সো এখানে দেখেন মেইন জিনিসগুলো আছে। ওকে, এবং এটার এখান থেকে আপনি যখন এই রিসার্চ গুলো করলেন, তখন আপনি টপ 5 রেকমেন্ডেশন করলেন আপনার প্ল্যানের জন্য। যে ওকে, আমার উপরে অ্যানালিসিস করার পর দেখলাম যে আমার কম্পিটিটরের ইনস্টাগ্রাম আছে কিন্তু আমাদের ব্র্যান্ডের ইনস্টাগ্রাম নাই, তাহলে ইনস্টাগ্রাম পেজ তৈরি করতে হবে। অন্যদের ইউটিউব আছে কিন্তু আমাদের গ্রোথ নাই, ভিউ নাই, তারা রেগুলার কন্টেন্ট দিচ্ছে, আমরা রেগুলার কন্টেন্ট দিচ্ছি না, তার মানে এটা রেকমেন্ডেশন, আপনি সেই টাইপের রেকমেন্ডেশন গুলো এখানে প্লেস করতে হবে। তো এখানে দেখেন, এই যে আমরা অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে এখানে ডিটেলিংটা বলে দিছি, আপনি এই ডিটেলিং দেখলে বুঝতে পারবেন। সো আপনি যে ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন তাদের অডিয়েন্সটা ডিটেইলিং আপনি রিসার্চ করতেছেন। ওকে, এরপরে চলে আসতেছি গোল।
এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা সবসময় একটা টার্মে বলি স্মার্ট গোল, যেটা হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল এবং রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। ওকে, স্মার্ট গোল বলে থাকে নর্মালি এটাকে, আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন স্মার্ট গোল। ওকে, তো এই যে স্মার্ট গোলটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি গুগলে সার্চ দেন স্মার্ট, এর ফুল মিনিংটা যেটা আমি বললাম। তো এই স্মার্ট গোল কিরকম হবে সেটা, তো দেখেন আমরা মার্কেটিং গোল, আমার অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আরেকটা গোল কি, আমার কাস্টমারকে অ্যাডভোকেট করতে হবে এবং সেল বাড়াতে হবে, এটা হচ্ছে আমার গোল। এরপর স্ট্র্যাটেজি কি হবে, আমি ডেভেলপ এবং গ্রো এ হাই ফলোয়ার বেস, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। ট্যাকটিক কি হবে, পার্টনার হবো অন্যান্য ইনফ্লুয়েন্সের সাথে, এটা ট্যাকটিক। এরপর কেপিআই কি, আমার এইটা করলে কোনগুলোকে আমরা বলবো যে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়েছে। আমি যদি শেয়ার অফ ভয়েস বাড়াতে পারি তাহলে আমার এটা হচ্ছে কেপিআই, আমার রিচ বেড়ে যায়, এটা হচ্ছে আমার কেপিআই। সো এইগুলো হচ্ছে আপনার গোল, স্মার্ট গোল। এবং এই স্মার্ট গোলকে আপনি এইভাবে সেট করতে পারেন, এবং এই স্মার্ট গোলকে আমরা নর্মালি এইভাবে, এই যে স্মার্ট গোল, এই স্মার্ট গোলকে আমরা এইভাবে ডিফাইন করি। দেখেন, ইনিশিয়েট অ্যাওয়ারনেস campaign leveraging social influencers to deliver 10% in awareness in the first 3 months of 2023. সো এই যে দেখেন টাইম বাউন্ড, 3 মাসের মধ্যে কত পার্সেন্ট অ্যাচিভেবল, 10%। ওকে, স্মার্ট হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। হ্যাঁ, সেটা। সো এরকম আপনি কয়েকটা গোল সেট করতে পারেন। সো এটা একটা গোল, এটা আরেকটা গোল। দেন কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এখানে যে আপনি ধরেন কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের এক্সাম্পল দিলেন, যেগুলোর মাধ্যমে ক্লায়েন্ট বুঝতে পারলো। যদি এক্সিস্টিং বিজনেস হয় সেটা দিতে পারেন, যদি কাউকে পিস করতে চান যে তাকে তার কাজটা নিবেন, তাহলে আপনি কিছু পোস্ট বানায় দিতে পারেন ক্যানভা দিয়ে, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বানিয়ে নিতে পারেন। এবং কন্টেন্ট পিলারের ক্যালেন্ডারটা কেমন হতে পারে, এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি। কন্টেন্ট পিলার নাম্বার ওয়ান, ধরেন এন্টারটেইনিং কন্টেন্ট হতে পারে, কিছু পোস্ট আইডিয়া দিয়ে দিলেন, ফ্রিকোয়েন্সি কেমন হবে সেটা বলে দিলেন। হ্যাঁ, এবং কন্টেন্ট পিলার টু, যেখানে সো প্রথমটা হচ্ছে আপনার এন্টারটেইনিং অথবা ইনফরমেটিভ, সেকেন্ডটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, থার্ড হচ্ছে আপনার কোম্পানি কালচার এবং ভ্যালু নিয়ে। সো 3 টাইপের পোস্ট টার্গেট করে আপনি কয়েকটা আইডিয়া দিতে পারেন। ওকে, আমরা যদি একটা ক্যালেন্ডার দেখাই, এরকম ভাবে আপনি ক্যালেন্ডার তৈরি করতে পারেন। সো দেখেন এখানে ক্যালেন্ডারটা এরকম হতে পারে ডেট ওয়াইজ। সো এটা দেখেন কোন ডেটে কোন ডেটে কোন ডেটে, কোন টাইমে কোন টাইমে, কোথায় কোথায় পোস্ট যাবে, কন্টেন্ট টাইপ কি হবে, টপিক কি হবে, সোশ্যাল কপি কি হবে অর্থাৎ কপি রাইটিং, দেন কিওয়ার্ড ফোকাস কি হবে, কল টু অ্যাকশন কি হবে, ইমেজ কি যাবে এবং লিঙ্ক হবে কিনা, সেই ব্যাপারগুলো এখানে চলে আসছে। আরেকটা এক্সাম্পল এভাবে হতে পারে, দেখেন উইক ওয়ানে নেটওয়ার্ক কি, কোন টাইমে পৌঁছে যাবে, কি টাইপে পৌঁছে যাবে, কি টপিকে পৌঁছে যাবে এবং কি কপি হবে, অর্থাৎ কপি রাইটিংটা কি হবে, ক্যাপশন কি হবে সেটা। এবং আরেকটা জিনিস এখানে আমি মিসিং করে ফেলছি, সেটা হচ্ছে রিপোর্টিং। বাজেটটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব, বাজেটটা যেখানে কন্টেন্ট মার্কেটিং এর যে সেকশনটা আছে সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো। কন্টেন্ট মার্কেটিং এর ভিডিওটা দেখলে আপনারা বাজেটিংটা ভালো মতো বুঝতে পারবেন। রিপোর্টিংটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, প্রতি উইকলি আপনাকে রিপোর্ট দিতে হবে ক্লায়েন্টকে। সো রিপোর্টিং এর শীটটা কেমন হবে এবং স্লাইডটা কেমন হবে সেটা আপনি একটু দেখে নেন এখান থেকে। সো এটা হচ্ছে রিপোর্টিং স্লাইড, যেখানে আপনি প্রেজেন্টেশন দিবেন আপনার ক্লায়েন্টকে। সেটা উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, সেটা ডিসিশন আপনার। এখানে দেখেন আমাদের গোল কি ছিল, স্ট্র্যাটেজি কি ছিল, ট্যাকটিক কি ছিল এবং সাকসেস ম্যাট্রিক্স কি। এটা একটা ইন্ট্রোডাকশন। এরপরে নিচে যে আমরা ডিটেলিং দিচ্ছি যে কিছু স্ন্যাপশট, যেটা এখানে আমরা কিছু ডিটেলিং দিচ্ছি যেখানে কিছু স্ন্যাপশট নিচ্ছি, অর্থাৎ এই যে আমার কোন ডেট থেকে কোন ডেটে কত ফলোয়ার হয়েছে, কত ভিজিটর আসছে, কত এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে একটা ওভারভিউ। এরপর আমরা ডিটেলিং করতেছি, ধরেন ইনস্টাগ্রামের পারফরমেন্স উপর কতগুলো পোস্ট দিছি, কত নেট ফলোয়ার আসছে, কত লাইক আসছে, কতগুলো লিঙ্কে ক্লিক হয়েছে, কতগুলো স্টোরি ভিউ হয়েছে। এটা আপনি চাইলে ধরেন ফেসবুকের জন্য ভিডিও ভিউ চলে আসছে। হ্যাঁ, আপনার মতো করে প্ল্যাটফর্ম ওয়াইজ ম্যাট্রিক্স চেঞ্জ করে নেবেন। ওকে, ইউটিউবের জন্য ভিউ কমেন্ট কত আসছে, এভাবে চেঞ্জ করে নেবেন এবং এইভাবে রিপোর্ট জেনারেট করতে পারেন। শুধুমাত্র এই এঙ্গেজমেন্টের জন্য আসছে সেরকম না, আপনার সোশ্যাল মিডিয়ার কারণে আর কি কি হয়েছে সেটাও আপনি দিতে পারেন। যে ধরেন আপনার ওয়েবসাইট ট্রাফিক বেড়ে গেছে, সো এটা একটা রিজন হতে পারে। আপনার ব্র্যান্ডের শেয়ার অফ ভয়েস বেড়ে গেছে, সো সেটা মেনশন করতে পারেন। সো এক্সট্রা কি হয়েছে ওইগুলোর বাইরেও, সো সেটা এখানে বলতে পারেন। এরপর অ্যানালাইসিস, আপনি এই 1 মাস কাজ করার পর কি কি হয়েছে সেই ব্যাপারগুলো এখানে চলে আসতে পারে। এরপর কনক্লুশন দিয়ে দিলেন, কি কি লার্নিং আসছে, দেন ফিউচার স্ট্র্যাটেজি কি হবে সেইভাবে একটা, এবং অ্যাকশন প্ল্যান কি হবে নেক্সট মান্থে, এই রিপোর্টে আপনি মেনশন করতে পারেন। এবং এটার জন্য একটা ডিটেলিং শিট আছে, এবং এই শিটটা হচ্ছে এইটা, দেখেন এই যে কেপিআই প্রাইমারি, এটা হচ্ছে আপনার ইয়া ওয়াইজ, ধরেন নেটওয়ার্ক ওয়াইজ। সো ধরেন এটা গেল হচ্ছে আইজির জন্য, এটা গেল টুইটারের জন্য, এটা গেল আরেকটার জন্য। সো এইভাবে আপনি দেখতে পারেন। ওকে, সো এখানে শীট ওভাবে বানানো আছে। এবং এই যে পুরা ডিটেলিংটা যে দিলাম, এটা আপনি মাল্টিপল পারপোজ ইউজ করতে পারেন। আপনি যে কোম্পানিতে জব করেন, আপনার বসকে
মান্থলি রিপোর্ট দিতে পারেন যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হন, অথবা আপনি কোনো ক্লায়েন্টকে পিচ করবেন অথবা প্রেজেন্টেশন দিবেন, তাহলে আমি যেভাবে দেখালাম সেভাবে কোনো ব্র্যান্ডে রিসার্চ করতে পারেন। তবে আবার বলি যে প্রাইমারি কথা বলার পরে এরকম রিপোর্ট তৈরি করবেন, কারণ অনেক সময় যেটা হয় আপনি ব্র্যান্ডকে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার আইডিয়া নিয়ে তারা অ্যাকচুয়ালি নিজেরা ইমপ্লিমেন্ট করবে তাদের এক্সিস্টিং টিম দিয়ে, আপনাকে অ্যাকচুয়ালি কাজটা দিবে না। সো এই ক্ষেত্রে সবসময় একটু কশাস থাকবেন যে যখন এরকম একটা বড় রিপোর্ট কোনো ব্র্যান্ডের জন্য বানাবেন, কোনো ক্লায়েন্টের জন্য বানাবেন, তার সাথে আগে একটা প্রাইমারি কথা বলে নেবেন, তাদের ডিমান্ড বুঝবেন, তাদের বাজেট বুঝে উঠবেন। ওকে, সো একটা ক্লায়েন্টের বাজেটই নাই, মাসে মাত্র ওই 100-150 ডলার বাজেট দিয়ে তারা এত কাজ আপনাকে দিয়ে করায় নিবে, ব্যাপারটা এরকম যেন না হয়। সবসময় নিজের ভ্যালুটা বজায় রাখবেন, নিজের স্ট্যাটাসটা বজায় রাখবেন, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট মার্কেটিং ওয়ার্ল্ডে। বাট যদি ফ্রিল্যান্সিং এ হয়, ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে এত কিছু প্রয়োজন হয় না, রাইট? আমি অ্যাকচুয়ালি মানে কোর ব্র্যান্ডিং অথবা মার্কেটিং এর স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলছি। একটা বিজনেসের জন্য, একটা লার্জ স্কেল বিজনেসের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যানিং বানাতে হয়, স্ট্র্যাটেজি বানাতে হয়, অ্যাকশন প্ল্যান বানাতে হয়, বাজেটিং করতে হয়, আমি সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতেছি। আপনি যখন এগুলো শিখে ফেলবেন তখন আবার ছোট ছোট কাজ, ছোট ছোট ক্লায়েন্টের কাজ ইজিলি করতে পারবেন, রাইট? আমার মনে হয় পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন, পুরো কনসেপ্ট আপনার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। এবং এই পুরো শিটগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ফার্স্ট চ্যাপ্টার থেকে, ওখানে সব ডাউনলোড ফাইল সেকশনে আছে। আর আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে কোর্স আছে সেটা দেখলে আপনি সেখান থেকে তো আপনি পুরো জিনিসটা শিখেই ফেলতেছেন, যে কিভাবে এইগুলো পারফর্ম করতে হয়, কিভাবে রান করতে হয়, একটা বিজনেস অপারেট করতে হয়, এগুলো আপনি ওখান থেকে শিখে ফেলতেছেন। এবং এই পুরো শিটগুলো অ্যাকচুয়ালি হুটসুইটের, আমি হুটসুইট থেকে এগুলো সব ডাউনলোড করছি এবং আপনাদের জন্য তৈরি করে দিয়েছি, কারণ এখানে আরো অনেক ডাটা ছিল, কারণ সব ডাটা আপনাদের প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই আপনাদের জন্য তৈরি করে দিছি, মোর দেন এনাফ। এছাড়াও আপনি চাইলে আর্টিকেল পড়তে পারেন, বুটসুটি যান যে সার্চ করেন, অথবা বাফারে যান, বাফারে যে সার্চ করেন। এই সমস্ত হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, এদের এখানে এই টাইপের অনেক ট্যাম্পলেট আছে, বাট আমার কাছে এইগুলো বেস্ট মনে হয়েছে এবং আপনাদের জন্য এগুলো আমি তৈরি করে দিলাম। এগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, এবং এইভাবেই নর্মালি কাজ হয়ে থাকে, এইভাবে আমরা কাজ করে থাকি, অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটাররা এইভাবেই কাজ করে থাকে, এবং আপনারা যেহেতু নিউবি আপনারাও এইভাবেই কাজ করবেন। ওকে, বাট সময়ের সাথে সাথে নিজেদের মতো করে এডিট করে নিতে হবে, মডিফাই করে নিতে হবে, যখন যেটা প্রয়োজন কিছু অ্যাড করবেন, কিছু ডিলিট করবেন, সেটা আপনাদের ডিসিশন। ওকে, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কন্টেন্ট মার্কেটিং প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি নিয়ে। থ্যাংক ইউ গাইস।